আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়। নমস্কার। করোনার কল্যাণে তালাবন্দি ভারতে ঘরে ফেরার আশায় লক্ষ লক্ষ ক্লান্ত হাভাতে মানুষ পথ হেঁটে চলেছেন। প্রাচীন থেকে আধুনিক স্বপ্নরাজ্যের সন্ধানে অন্তহীন যাত্রার মহাকাব্য এদেশে আজও ফুরোয়নি। তারই সাম্প্রতিক পটভূমিতে গল্প রামকথা নতুন পর্ব পড়ছি বিশ্বজিৎ রায়। প্রভু চরিত্র শুনবে কো রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। ওরা হাঁটছে ঘন্টার পর ঘন্টা, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, খিদে তলপেট মুচড়ে উঠছে থেকে থেকে। সুরজ মহারাজ এখন মাথার উপরে। চৈত পেরিয়ে বৈশাখ আসতে যায়। ভোরের দিকে পুবাইয়া হাওয়ার মিঠে ভাবটা কেটে গেছে। এখন রোদের তাঁত ক্রমশ বাড়ছে। ওদের হাঁটার গতি কমে আসছে। কাঁধের গামছাটা টেনে মুখের ঘাম মুছতে মুছতে পিঠের ভারী বোঁচকাটা নামিয়ে একটু দাঁড়ালো রাম। বাহাতের করতল টুপির কানাতের মতো চোখের উপর রেখে সামনে অতিকায় অজগরের মতো এলিয়ে থাকা হাইওয়ের ওপারে দিগন্তকে ঠাহর করার চেষ্টা করে। সকালের দিকে আকাশে ছিল চাল ধোয়া জলের রং, এখন সেখানে নীলের আভাস। কয়েক টুকরো পরিযায়ী মেঘ ইতিউতি ভেসে বেড়াচ্ছে বটে, কিন্তু চিরপ্রকাশকে ঢেকে দেওয়ার ক্ষমতা ওদের নেই। দূরে কয়েকটা চিল শকুনের ওড়াউড়ি। রাম চোখ কুচকিয়ে দৃষ্টিসীমা বাড়াতে চাইলেও ক্ষণিক পরেই তা ধাঁধিয়ে যাচ্ছে। পিছন থেকে ক্লান্ত সীতার গলা ভেসে আসে। ए लबुआ के बाबू, मुलुक कितना दूर बा, बचवा और चलत नहीं सकत, समझे कि ना। এতক্ষণ লবকুশ বাপের ধমকের ভয়ে চুপ করেছিল, এখন মায়ের কথা শুনে ফুঁপিয়ে ওঠে। রাম পিছন ফিরে প্রথমটা চোখ পাকায়, কিন্তু যমজ বাচ্চা দুটোর হাল দেখে নরম করে। সবে 5 পেরিয়েছে দুজনে। একজনের কান্না এতক্ষণে অন্যে সংক্রমিত। পিছিয়ে গিয়ে তাই ওদের মাথায় হাত বুলিয়ে দেয়। অক্ষম বাপ আর কি করতে পারে। और थानिक चलना है बबुआ, सामने जरूर कोई गांव बाजार मिलेगा, जिलाबी खरीद के खिलावे। सच्ची সীতা বুঝতে পারে স্বামী মিথ্যে প্রবোধ দিচ্ছে, ঝাঁঝিয়ে উঠতে যায়, কিন্তু মরদের বিপন্ন চোখের দিকে তাকিয়ে চুপ মেরে থাকে। কাল রাত থেকে 4 জনের পেটে দানা পানি পড়েনি, তারপরেই অন্তহীন হাঁটা। পিছের বোঁচকায় আনা চাল ডাল শেষ হয়ে গেছে 2 দিন আগেই। কাল দুপুরে এক জায়গায় আম পাবলিকের লঙ্গরখানায় ভোর থেকে লাইন দিয়ে 1 ডাব্বা খিচুড়ি মিলেছিল বটে, কিন্তু সন্ধ্যায় সেখানে 3 ডবল লোকের ভিড়। স্থানীয় বস্তির লোক আর বাহিরি মজদুরদের মধ্যে ভাগাভাগি, আর তাই নিয়ে মারামারি। খিচুড়ি বদলে মিলল পুলিশের মার। জীবনে কতবার যে কত জায়গায় বাহিরি বদনাম শুনতে হলো, ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল রাম। 4 দিন আগে রাতে ডেরা ছেড়ে বেরোনোর পর
প্রথমে রেল স্টেশনে গিয়ে শুনতে পায় সব ট্রেন বন্ধ, চারিদিকে গিজগিজ করছে ওদের মতো হাফ পিত্তেশ যাত্রীর দঙ্গল। কোনো রকমে আনন্দপুরের বাস টার্মিনাসে গিয়ে দেখে সেখানেও বিপুল ভিড়, বাস চলছে না। কেউ কেউ বলছিল সরকার ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে কিছু বাস ছাড়বে ইউপির দিকে, যাদের সঙ্গে বাচ্চা কাচ্চা তারাই নাকি আগে চান্স পাবে। দালালরা চড়া দামে তার টিকিট দিচ্ছে। গাদাগাদির লাইন লাগিয়ে ধাক্কাধাক্কি করে রাম 1.5 টাকায় সেই টিকিট কিনেছে। কিন্তু বাহুবলী যারা লাইন ম্যানেজার নামে দাদাগিরি ফলাচ্ছিল, মারধর করছিল, সেটাও মানতে পারেনি। গায়ে গতরে জোয়ান হলো, এমনিতে শান্তশিষ্ট রাম, কিন্তু দাদাগিরি পছন্দ করে না। কিন্তু ওদের সঙ্গে পারবে কেন? সেই সময় ভাবছিল এই বিপদের সময় ন্যাওটা ভাই লক্ষণটা দেশে খেতিবাড়িতে পড়ে না থেকে যদি ওর সঙ্গে থাকতো। শেষ পর্যন্ত বাস ছাড়লো না। দালালগুলো রামেদের চুনা লাগিয়ে ভেঙে পড়ল, আর সেই সঙ্গে সংসারের খরচ বাঁচিয়ে সীতার অনেক কষ্টে জমানো টাকাগুলো জলে গেল। এদিকে হাজার হাজার লোকের খিদে তেষ্টা তুঙ্গে। ফলে টার্মিনাস চত্বরে রুটি বিস্কুট চা বিড়ির দোকানে চিলুবিলু কাড়াকাড়ি। 1.5 দামে রাম একটা পাউরুটি জোগাড় করে ছেলে দুটোর হাতে দিতে পারলেও ধাক্কা ধাক্কিতে ওদের হাত থেকে সেই আধ খাওয়া রুটিটা পড়ে গেল। রাম তা কুড়োনোর আগেই ভিড়ের তলায় পিষে যায় সেই দুর্লভ খাদ্য। রাগে দুঃখে বাচ্চা দুটোকে দুঘা কষিয়ে দেয় রাম। এমনিতে পারতপক্ষে বাচ্চাদের গায়েও হাত তোলে না, কিন্তু 4 দিন ধরে ওদের দুনিয়াটা লন্ডভন্ড হয়ে গেছে। দুর্বিপাক দুর্ভাবনায় শরীর মন কোনোটাই আর বসে নেই। রক্তে মাংসের মানুষ তো, তাই সামলাতে পারেনি। দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তে লোনিতে হাইওয়ের অদূরে গাড়ি সারানোর গ্যারেজে মিস্ত্রির কাজ করে রাম। রাম ভরসে রাম। গায়ে থাকতে ওর কালো সুঠাম চেহারাটা দিগরের উঠতি বয়সের মেয়েদের চোখ টানত। গঞ্জের চাক্কিতে কাজ করার সময় গেহু ভাঙাতে এসে শ্যামলা সীতা ওর প্রেমে পড়ে। ওর আটা মাখা মূর্তি দেখে পুরু ঠোঁট মোটকে সে হাসত। সেই হাসি চোখের খেলায় বদলে গেলে একদিন সুযোগ বুঝে রাম প্রেম নিবেদন করে। কদিন পরে অবশ্য পাশের মেয়ে সীতা নাক বেঁকায়। তাল খেজুরের রস নামিয়ে গুড় বানানোর দিন গিয়েছে বটে। এখন তাড়ি বেচে ঘর চালালেও দুসাত জামাই ওর বাপজি মানবে না। জাতপাতের সিঁড়ি ভাঙা অঙ্কে ঘাসি পাসিরা আছুত শুয়োর পোষা দুসাতদের থেকে একটু এগিয়েছে। ওকে পেতে হলে তাই পালাতে হবে। কিন্তু রামজি যে दिन भर चाक्की पिसिंग, उसकी कमाई से घर थोड़ी चलेगा। দিল্লি বোম্বে সুরাত যেখানেও কামধান্দায় যেতে হবে। আশেপাশে গ্রামের গঞ্জের কত ছেলে পিলে যাচ্ছে, রামকেও সেই রাস্তায় হাঁটতে হবে। তো সীতার কথায় সেই রাস্তায় হাঁটলো তো রাম। পরে অবশ্য শ্বশুর ওকে মেনে নিয়েছে। কিন্তু দিল্লি কা লাড্ডু খাওয়ার পর রাম আমার পেছনে ফেরেনি। নানা ধান্দা ঘুরে এখন দিনভর এক্সেল পিস্টন পাইয়া নিয়ে কাম। তবে এখন ওর খয়াটে চেহারা দেখে বোঝা যায় বয়স আর খিদে থাবা বসিয়েছে। তুলনায় সীতাকে দেখে ওর 12 মাসের ঝক্কিটা ঠিক বোঝা যায় না। রোজ সকালে রাস্তার চাপা কল থেকে বালতি বালতি জল টেনেও এখন জানকী একটু পৃথুলার দিকেই। রোজ সন্ধে বাতিল ডিজেল ঘষে হাত পায়ের কালিঝুলি মুছে মৌজপাড়ার গলির চিলতে খলিতে ফিরে রাম সামনের বারবাড়ি দাওয়ায় বসে একটু জিরোয়। খাটিয়ায় বসে এই সময় হনুমান চালিসা পড়ার অভ্যেস। গায়ে থাকতে পিতাজি ওকে শিখিয়েছে, जो पढ़ी हनुमान चालीसा ओए सिद्धि साखी गौरी सा। समझे कि ना, সংকট মোচনজির নাম নিয়ে সিয়াবার রামচন্দ্রজির
গুণগান না করে রাতে রুটিতে হাত দিবি না বেটা। অছুত ঘরে জন্ম হলে কি হবে, কামিয়া বাপে শিক্ষা ছিল এমনই। তো দশরথ দুসাদের বেটা দুই কেস দূরের স্কুলে বাভান ভূমিয়ার বাবু ভাইয়াদের ছেলেপুলেদের থেকে দূরে বসে পিছনের সারিতে দূরে বসে অক্ষর চিনেছে বটে। পরে লইয়াজির ভক্ত মাস্টারজির কল্যাণে হনুমান চালিসা আর রামচরিত মানসও পড়তে শিখেছে। ওর গলার সুরের আভাস থাকায় স্কুল ছুটির পর বাভান মাস্টারজি ওকে তুলসীদাসজির দোহা আর চৌপাইও মুখস্থ করিয়েছেন। শুধু তাই নয়, বাপ মরার পরে ক্রিয়াকর্মের দিন একটা পুরনো মানস ওর হাতে তুলে দিয়ে আশীর্বাদ করেছেন। वर्णाश्रम निज निज धर्म निरत वेद पथ लोग चल ही सदा पब ही सुख ही नहीं भय शोक न रोग। तो जहां भी जाओ बेटा, आपन अपन जाति धर्म का पालन करोगे तो सदा सुख मिलेगा। भय शोक रोग दुख सब दूर हो जाएगा। বুঝলো কি না? শিক্ষাটা সমস্তিপুরের অজগা থেকে রাজধানীর বস্তিতে এসেও ভোলেরে রাম। ইদানিং তো ছুটি পেলে বিকেলে দাওয়ায় বসে কাঁচা ধুতি আর গলায় লাল গামছা ঝুলিয়ে কপালে বাসন্তী রঙের তিলক কেটে তুলসীদাসদির ভাবসাগরে ডুব দেয়। বিশেষ করে লঙ্কা কাণ্ডের পরে উত্তরকাণ্ড পড়তে খুব ভালোবাসে রাম। अल्प मृत्यु नहीं कवन्यू पीरा, सब सुंदर सब बिरूज शरीरा। नहीं दरिद्र को नहीं दुखा न दीना, नहीं कहु अबूध न लक्षण हीना। दंड जतीन कर वेद जहु नर्तक नृत्य समाज, जितहु मन ही सुनियो असा रामचंद्र की राज। अर्थात बच्चे और जवान के मृत्यु बंद हो गए, बीमारी उमारी सब खत्म हो गए, सभी लोग सुंदर और स्वस्थ बनी। ना रही दुख दर्द, ना गरीबी, ना भूखमरी, किसी ने मूर्ख न रही। सबके चेहरे पे शुभ लक्षण दिखाई पड़ी। सुर ताल के भेद बिना और कोई भेद ना रही। समाज के कोई किसी से दुश्मनी ना मोले तो राजा का दंड का किया काम। दंड रही तो सिर्फ सन्यासी का हाथमा। तब इंसान को अब जीतना है तो अपना सिर्फ मन को जीतना है। समझे कि ना? सबसे बड़ो कथा, राम राज्य बाजार बिनूर ना बइयो, बाजार रुचिर ना बनियो, बरनत वस्तु बिनु गत पाइयो। समझे कि ना? বাজারে গেলে বিনে পয়সায় জিনিস মেলে রাম রাজ্যে। স্বয়ং তুলসী গোস্বামী যখন লিখে গেছেন তখন তার সেটা মিছে কথা নয়। এক রাম এভাবে আরেক রামের বহুশ্রুত কিন্তু চিরনতুন স্বপ্নরাজ্যের বর্ণনা পড়তে পড়তে ক্ষণিক ভাবের ঘরে কেঁদে ফেলে। ওর সুর করে পড়া আবাদির মিঠে বলিতে শাহী দিল্লি থেকে অনেক দূরে ঘিঞ্জি গলিতে ক্ষণিকের জন্য হলেও অযোধ্যার রামরাজ্য নেমে আসে। সামনেই রাখা রঘুপতির অভিষেক দৃশ্যের ফটো সিয়াবার রামজির সামনে রামকথা শুনতে শুনতে শ্রোতা বস্তির দেশওয়ালি বুড়ো বুড়িদের ভিড়টাও বাড়ছে। এতে আজকাল খলির লোকজন ওকে বেশ মান্যিগণ্যি করে। গাঁয়ে থাকতে 260 পণ্ডিত বলে উঁচু জাতের অনেকে ব্যঙ্গ করলেও খলিতে এসব তেমন শুনতে হয়নি, অবশ্য প্রকাশ্যে। রাম টের পায় দিনের পর দিন ওর ভেতরে সাত্বিক ভাবটা বাড়ছে। তাই আজকাল রামনবমী নবরাত্রি পর্বে তো বটেই, তিথি পার্বণ মেনে উপোসও করছে। পুজো আচ্চার দিন ছাড়া
শাকাহারি ভোজনই এখন ওর বেশি পছন্দ। এসব দেখে গ্যারেজের সহকর্মীরা, বিশেষ করে গাড়ি ছাড়াতে আসা ড্রাইভার কুলিটা আওয়াজ দেয় বটে। ওদের লাইনে নেশা ভাঙ করাই স্বাভাবিক, কিন্তু আজ পর্যন্ত কেউ ওকে দারু ধরাতে পারেনি। নেশার মধ্যে শুধু খৈনি, তাও ছেড়ে দেবে ভাবছে। সীতাও তো ধর্মকর্ম নিয়ে মাথা ঘামায় না, স্বামীকে শুনিয়ে দেয়, सुनियो जी, पार्टीन चाहिए बच्चों को, नहीं दिमाग का बत्ती कैसे जलेगा। শোনো না, টিভিতেই তো বলে শাকসবজি দুধ ছাড়া একটু আধটু ডিম মাংস ছেলেদের না খাওয়ালে ওরা পারবে কি করে। তো বউয়ের চেঁচানোকে একটু ভয় পালাম ঘাই ঘি করে, তাই মাঝে মধ্যে আমিষও আনে। বস্তুত সীতার যাবতীয় ভালো মন্দের ধারণা টিভি থেকেই। টিভি ওর বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত। সন্ধ্যে সিরিয়ালগুলো না গিললে যেন কি রাতের ঘুম বরবাদ। সন্ধে ছেলেদের চৌকুতে বসিয়ে নিজে মেঝে দুপা ছড়িয়ে আটা মাখতে মাখতে সবেধন ছোট আলমারিটার মাথায় থিতু টিভিতে চোখ সেটে বসে। ছেলে দুটো তো এখনো স্কুলের দরজায় মাড়ায়নি, বাপের কাছে অক্ষর শিক্ষা চলছে। তবে বাপের দুলে দুলে চালিসা আর মানস পাঠ ওদেরও খুব পছন্দ। সুযোগ পেলেই আধো আধো গলায় নকল করে দু ভাই। তাই রামজি আর সীতামাইয়ার ফটোর সামনে গড় করার সময় ওদের অবশ্য নজরে থাকে পেরসাদি লাড্ডুর দিকে। সেদিন সন্ধ্যায় টিভির শ্বাসবহুর কোদলের পর্দা ক্রমশ চড়তে থাকায় রাম চালিসা বন্ধ করে খাটিয়া এলিয়ে পড়িয়েছিল। জানে এই সময় দ্বিতীয়বার চা চাইলেই বউ খিচিয়ে উঠবে। অগত্যা গুটিসুটি মেরে পড়ে থাকাই ভালো। সারাদিনের ক্লান্তিতে চোখও লেগে গিয়েছিল। হঠাৎ সীতা এসে ওকে ঝাঁকাতে থাকে। अरे उठो तो जी, सत्यानाश हो गया। চটকা ভেঙে ধর্মড়িয়ে ওঠে রাম। একটু আগে পড়া চালিসার লাইন আওড়োয়, ভূত পিসাচ নিকট नहीं आवे, महावीर नाम जप सुनावे, राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे। শুনে চটে যায় সীতা। ভুরু কুচকে বলে, अरे राखो जी तुम्हारे बकवास, अब जल्दी बाजार तो जाओ, अनाज जो भी मिले लेके आना। और हाँ, चावल आटा हफ्ता मिल लो कि ना। আবার কি হলো? ফের কি দাঙ্গা ফাসাদ শুরু হয়ে গেল? কদিন আগেই তো দিল্লির এসব মহল্লায় দাঙ্গা বেঁধেছিল। বেশ কিছু ঘর বাড়ি দোকানপাট হয় আগুনে পুড়ে খাক, নয় লুটপাটে চৌপাট। লোক অনেক মরেছে। পাড়ায় পাড়ায় ফের হিন্দুস্তান পাকিস্তান। এদিকে লোক, ওদিকে গেলেই নাকি লাশ পড়ে যাচ্ছে। পুলিশকেও ছাড়ছে না। দিন 15 তো কাজকাম বন্ধ, বাজারহাট বন্ধ। রাম নিজে মারকুটুরে নয়, ছোটবেলা থেকেই ও ধীর স্থির। বরং লক্ষণটা রকচটা বলে ওকে সামলে সুমলে রাখত। আর দেশে থাকতে রাম নিজে এতকাল তো এই শ্মশান আর গোরস্থান রাজনীতির কারবারিদের নিয়ে বিশেষ মাথাও ঘামায়নি। কিন্তু দিল্লিতে আসার পর থেকে মহল্লায় গেরুয়া মাতব্বরদের কথা শুনে শুনে ওর মনেও মুসলমানদের উপরে রাগ বাড়ছে। গায়ে থাকতে রাম লক্ষণ পড়শিটোলার আকবর আর সেলিমের সঙ্গে বিলে ঝাঁপিয়ে ছটের কলার কাঁদি নারকেল তুলে খেয়েছে। ঝাল নুলে মাখিয়ে একই কামরাঙায় কামড় বসিয়েছে। জন্মাষ্টমীতে মাস্টারজির পেরসাদি ঘিয়ে ভাজা লাড্ডু চুরি করে খেয়েছে। ঈদের দিনে লাচ্চা সেমাই চেটে পুটে খেয়েছে। কিন্তু তাতে কি? ওরা দু ভাই এখন মুম্বাইতে রাজমিস্ত্রির কাম করে, আর রামেরা দিল্লিতে। দেশে ফেরার সময়ও আলাদা। ভোটের সময় ছাড়া দেখা হয় না। আগের মতো পারস্পরিক টান টান নেই। তবু ছোটবেলার বন্ধুদের কথা ভাবলে মনটা নরম হয়ে আসে। তবে এই দূরের শহরে অচেনা মিয়াদের কথা আলাদা। সত্যি ওদের বড্ড বার বেড়েছে। আরে হিন্দুদের দেশে থাকবি আর পুরুষোত্তম রামচন্দ্রজির জন্মস্থানটা ছাড়বি না কিছুতেই।
এদেশে নুন খেয়ে পাকিস্তানের গুণ গাইবি? যত সব ঘুষপটিয়া ঢুকে পুণ্যভূমি ভারতকে ফের ভাঙতে চাইছিস। সরকার কাকে দেশের নাগরিক বানাবে তা তোরা ঠিক করার কে? পাকিস্তান যাওয়ার সময় মনে ছিল না এখন এদেশে থাকতে হলে হিন্দুরাজ মানতে হবে? ব্যাস, বলে এমন শিক্ষা দেওয়া হবে যে তোদের 14 পুরুষ মনে রাখবে। তাই এবারের দাঙ্গায় দিনগুলোতে রাত জেগে বস্তি পাহারায় যোগ দিয়েছে রাম। জয় শ্রীরাম নাড়াতে তো বটেই, প্রথমটায় অনভ্যাসের অস্বস্তি হলেও পরে গলা মিলিয়েছে দেশকে গদ্দারও কো গোলি মারো সালে কো, এই নাড়াতেও। এইভাবে নয়া রামরাজ্য স্থাপনার ব্রতে নিজেকেও জড়িয়ে নিয়েছে। প্রাসাদের সময় থেকে ওর তাগিদ এবং সাহস দুই বেড়েছে। ইচ্ছে আছে এসব ঝামেলা মিটলে ও সঙ্গের খাতায় নাম লেখাবে। ভোরবেলায় উঠে পাশের চিলতে পার্কে ভাগোয়া ঝান্টাকে প্রণাম করে কুচকাওয়াজ করবে, লাঠি খেলা যোগ দেবে আর গলা মিলিয়ে গাইবে সদা বৎসলে মাতৃভূমে। প্রাচীন ও আধুনিক হিন্দু বীরদের সম্মানে জয়ধ্বনি দেবে, नारा देवे बच्चा बच्चा राम का, जन्मभूमि का काम का। दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो चीड़ देंगे। রাস্তার ওপারে মিয়াপাড়া থেকে নয়া ইংরেজি স্কুলটায় আগুন লাগানোর হুজুমে রাম জুটেও গিয়েছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে যায় সীতা ওখানে বাচ্চা দুটোকে ভর্তি করার জন্য লাইন লাগিয়েছে। লিস্টে নাকি নাম উঠেছে, শিগগিরই ইন্টারভিউতে ডাক করবে। এখন ওদিকে কেউ চিনে ফেললেই তো মুশকিল, তাই সরে এসেছিল। কিন্তু যদি ফের হাঙ্গামা শুরু হয়ে যায় তবে আর ছাড়বে না। এবার রাম আর পার্কি লড়াইতে নেমে পড়বে। রামের কথা শুনে সীতা হাসবে না কাঁদবে ভেবে পায় না। সত্যি ওর মরদটা নিজের ধুনলে থাকে, দুনিয়াদারি बुझतेই চায় না। अरे नाही जी, अब तो बड़का फसाद शुरू हो गए ले। प्रधानमंत्री ने अभी टीवी में बोले कि अब रात 12 बजे से सब कुछ ठप हो जावे। देश भर में तालाबंदी घोषणा कर देले। ट्रेन बस सब कुछ बंद, काम धंधा बंद, रोटी रोजी बंद, दुकान बाजार बंद, अपने खोली से भी निकलना बंद। समझले कि ना? এবার রাম চটে যায়। সত্যি তো, টিভি দেখে দেখে বউটার মাথাটা গেছে। চেঁচিয়ে ওঠে, काहेला अनब सनब्बा के जा रहे हो? देश भर में तालाबंदी, देश कोई तजुरी है क्या? तजुरी होगा भी तो है जिसके पास, हम लोगों से मतलब क्या? স্বামীর বচন শুনে কপাল চাপড়ায় সীতা। এতক্ষণে বোধহয় বাজারে ধুমধুমার বেঁধে গেল। খলির আশেপাশে সবাই তো দৌড়চ্ছে। अरे तुमरे भेजा में ताला पड़ गई ले क्या? युद्ध शुरू हो गया जी, युद्ध। এবার টনক্রণে রামের লাফিয়ে ওঠে। যুদ্ধ? किससे? पाकिस्तान से कि चीना से? नहीं जी, कोरोना से। ফের তালগোল পাকিয়ে যায় দশরথ পুত্রের দিমাগে। স্কুলে ভূগোল ইতিহাসে বেশি দূর এগোতে পারেনি ও, নিয়মিত কাগজ পড়ার অভ্যেসও নেই। করোনা নামে কোনো দুশ্মন দেশের কথা মনে করতে পারছে না তো। ঝাঁঝিয়ে ওঠে বউ, পিছিয়ে পড়া স্বামীকে এগিয়ে আনতে ফালতু ওর সময় বরবাদ হচ্ছে। अरे मूर्ख के तरह बात मत किया करो, इसलिए तो कहता हूँ कि रोज टीवी दिखा करो। अरे ये कोरोना महामारी है, सर्दी जुकाम जैसे है भी और नहीं भी। आदमी छीके थूके कि हाथ मिलाए, बस दूसरे का नाम मुंह में घुस जाता है, फिर सांस फूल के लोग मरता है। दुनिया भर में अभी फैल गए ले। इस महामारी से बचने के लिए अब तालाबंदी चलेगा। अपने अपने घर के चारों तरफ लक्ष्मण रेखा खींचना होगा जी। प्रधानमंत्री ने बोला, ना कोई घुसेगा ना कोई निकलेगा, समझे कि ना? হ্যাঁ, গ্যারেজে চালাচালির সময়
এরকম দুই একটা শব্দ রামের কানে এসেছে বটে, কিন্তু আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে মাথা ঘামায়নি। খৈনি মুখে রেখে থুকনা, বিড়ি সিগারেট ভাগ করে টানা, এসব তো কতকালের দেশি দস্তুর, সেসব কি বদলানো যায়? আর এই লক্ষ্মণ রেখা, ওদের এই ঘিঞ্জি গলির 8 ফুট বাই 8 ফুটের খলিতে বাড়াবাড়ি কলতলা আর পায়খানা, যেখানে তো সকালে মারামারি বাঁধে, সীতার কি মাথা খারাপ হলো? সবচেয়ে বড় কথা, কামধান্দায় না গেলে খাবেটা কি? এই কথায় সীতাও মাথা নাড়ে। ঘোর দুশ্চিন্তার ব্যাপার তো বটেই। ও ঘর চালাবে কি করে? বাচ্চা দুটোকে কি খেতে দেবে? স্বামী স্ত্রী নয় পেটে কিল মুড়ে পড়ে থাকলো, কিন্তু বাচ্চা দুটোকে? তবে যে রাম দুদিন আগে মহল্লার মাতব্বরদের কথা শুনে এসে ওকে উৎসাহ দিয়েছিল বস্তির বাকি বৌজিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা মতো তালি থালি বাজাতে হবে, সেটার কি হলো? अरे तुम ही तो बोले थे जी, हम लोगों का बालकनी नहीं है तो क्या, हम भी तो इस देश का वासी है। अब कौन लाएगा तुम्हारा बाजार? तुम्हारा बच्चों को कौन खाने देगा? অগত্যা বাজারের ব্যাগ হাতে নেয় রাম, কিন্তু পকেট হাতড়ে ফের বসে পড়ে। সামান্য কটা টাকা পড়ে আছে, এ তো কিলো টাক করে চাল আর আলু হবে হয়তো। ফাঁসাদের দিনগুলোয় গ্যারেজ বন্ধ ছিল বলে মালিক টাকা পয়সা দেয়নি। তারপর আজ তো সবে মঙ্গলবার, হপ্তাহ হতে ঢের দেরি। সংসারের খরচ বাঁচিয়ে সীতার জমানো কিছু টাকা থাকে সেটাও জানে, তাই বউয়ের সামনে হাত পাতে, আর চিরবিরিয়ে ওঠে সীতা। जब भी देखो भीख मंगा के तरह हाथ पसार दियो। ये राम के भरोसे में पिताजी हमने को गाँव ना करा ले। এবার মাথা গরম হয়ে যায় রামের। कहाँ से लाऊ? तेरे बाप ने तेजুরি भर के दिए थे क्या? অন্যদিন হলে বাপ তুলে কথা বলায় যুদ্ধ বাঁধিয়ে দিত সীতা, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। গলা নামিয়ে জানায় সামান্য যা ঝুমিয়েছিল তা তো 2 ছেলের স্কুল ভর্তির লাইনে নাম ঢোকাতেই গেছে। লবকুশের বাবা কি সেসব মনে নেই? মিস্ত্রি বাবার ছেলেরা, আনপড় মায়ের ছেলেরা ইংরেজি শিখে চাকরি বাকরি করবে, এই স্বপ্নই তো দুজনে মিলে দেখেছে। হ্যাঁ, রামও সেটা মানে, কিন্তু এখন উপায় কি? গ্যারেজে তো নাগা করলেই মজদুরি বন্ধ, গাড়ি ঘোড়া না চললে লনিতা পৌঁছাবে কি করে? আর গ্যারেজে ট্রাক মোটর না ঢুকলে, কামধান্দা না হলে খাবে বাই কি? কিছুদিন ধরে ওর সব ওলট পালট চলছে। আগে শক্করপুরার যে সস্তার ফ্যান তৈরির কারখানাটায় ও কাজ করত, সেটার মালিক ভালো লোক ছিল, কিন্তু নোটবন্দির সময় কামকাজে মন্দা। মাল সাপ্লাই করলে পার্টি বিল মেটায় না, বিল মেটায় তো জিএসটির চক্করে হিসেবের গন্ডগোল, ধার দেনায় ডুবে। আর এসব জিএসটির অফিসারদের ভয়ে মালিক কারখানা বন্ধই করে দিল। তারপর এদিক ওদিক ঘুরে খলিরই এক বন্ধুর দৌলতে কোনো রকমে নতুন এই গ্যারেজের কাজটা জুটিয়েছে রাম। পাইয়া বদলানোর কাজ, হাওয়া ভরার কাজ, কার্বুরেটর স্টার্টার নিয়ে কারবার, এসব শিখে ফেলেছে কিছুটা। যদিও বড় মিস্ত্রি হতে ওর এখনো সময় লাগবে। এদিকে মালিকটা তো মাখি চুস, ছুতো নাতায় মজুরি মারে, তবুও কিছু অগ্রিম পাওয়ার আশায় ও মোবাইলে মালিকের নম্বরটা টেপে টাকা পেলে যেভাবে হোক মালিকের বাড়ি পৌঁছে যাবে। কিন্তু বার কয়েকের চেষ্টায় যদিও বা পেল, মালিক সাফ জানিয়ে দিল তার নিজেরই হাল খারাপ, ওর অনেক রেগুলার পার্টি নাকি পেমেন্ট করেনি। এই বাজারে রাম যেন নিজের পথ দেখে নেয়। এরপরে সীতা শোনালো আরেক অশনি সংকেত। মাস ফুরলেই বাড়িওয়ালা হাজির হবে যে। ফাসাদে ফেসে গত মাসের ভাড়া বাকি পড়েছে বলে সে ইতিমধ্যেই শাসানি শুনিয়ে গেছে, তাই ও মাসের ভাড়ার টাকাটা জমিয়ে রেখেছে সীতা। এ মাসে কি করবে জানে না, আর তারপর খাওয়া জুটবে কোত্থেকে? মাথায় হাত দিয়ে বসে পড়ে রাম ভরসে। শেষ পর্যন্ত স্বামী স্ত্রী ছলা করে যা থাকে কপালে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়বে। দেশে ফিরতে পারলে অন্তত কটা দিন ভাত তো জুটবে।
হাড়ি আলাদা হলে কি হবে? লক্ষ্মণ ভাইয়া ভাবি ভাতিজাদের বিপদের পাশে দাঁড়াবেই। আর উর্মিলা, সে একটু খান্ডান্ডি গোছের বটে, সীতার সঙ্গে তার যে খুব বনে তা নয়, কিন্তু এমন সময় সেও নিশ্চয়ই ফেলবে না। তাই বোচকা ভরার সময় চাল ডালের সঙ্গে রামজি আর সীতামাইয়ার যুগল ফটোটাও কপালে ঠেকিয়ে ভরে নেয় রাম। সিয়াবার রামচন্দ্রদি সঙ্গে থাকলে মনে জোর পাবে যে, আর তার সঙ্গে 40 আর মানুষের বই দুটো ঝোলায় ভরতে ভুলিনিও। ও দুটো না পড়ে ওর যে দিন কাটে না। প্রায় হামাগুড়ি দিয়ে অন্ধের মতো হাঁটছে ওরা। বাচ্চা দুটো একেবারে নেতিয়ে পড়েছে, তাই লবকে কাঁধে বসিয়েছে রাম, আর সীতার কাঁখে কুশ। হাইওয়ের বাঁকে হঠাৎ লব ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, বাবুজি, वो देखो पुलिस। রাম ওকে নামিয়ে একটু দম ফেলে, তারপর ঠাউর করে। সত্যি তো, গঞ্জের মোড়ে আড়াআড়ি বাঁশের বেড়ায় রাস্তা আটকে পুলিশ দাঁড়িয়ে আছে। এই ভয়টাই পাচ্ছিল রাম। সঙ্গের পথ চলতি দঙ্গলটাতে চ্যাংড়া ছেলেপিলেই বেশি, তাই ওরা জোর কদমে আগে পৌঁছে গিয়েছে। দোনোমনো করে ভীতু পায়ে বউ ছেলে মেয়েদের নিয়ে রাম যখন ব্যারিকেডের কাছে পৌঁছলো, তখন সেখানে তর্কাতর্কি ধাক্কাধাক্কি চলছে। পুলিশের এক কর্তা কাঁধের হ্যান্ডমাইক ফুঁকে বলছে মুসাফিরদের ফিরে যেতে হবে, নইলে আশেপাশে গাগঞ্জে সংক্রমণ ছড়াবে, নিজেদের মুলুকেও। টিভিতে ওরা প্রধানমন্ত্রীর ভাষণ শোনেনি কি? তালাবন্দিতে দেশবাসীর কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ত্যাগ ও তপস্যার ভূমি ভারতে এখন রাষ্ট্রের অনুশাসন মেনে শৃঙ্খলাবদ্ধ সিপাহীর মতো চলতে হবে। ওরা জানে না কি সারা দুনিয়া ভারতের তালাবন্দি নিয়ে ধন্যি ধন্যি করছে। শুধু কিছু দেশদ্রোহী এইসব বেমক্কা বেরিয়ে পড়া আনপাড় মজদুরদের ছবি দেখিয়ে দেশের বদনাম করছে, নানা গুজব ছড়াচ্ছে। এসব আর সহ্য করা হবে না। সরকারি আদেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আরে বাবা, সরকার গরিব কল্যাণ যোজনাতে ওদের ব্যাংকের খাতায় টাকা পাঠিয়ে দেবে, আর ফিরে গেলে রেশনও দেবে, সরকারি লঙ্গরখানাও খুলবে, সবুরে সব মেওয়া ফলবে। শুধু নিজেদের পেট ভরানোর কথা ভাবলে চলবে? দেশের কথা ভাবতে হবে না? কিন্তু এই চ্যাংড়া ছেলেরা তো মানতে রাজি হচ্ছে না। ওরা দাবি করছে সরকার ট্রেন বাসের ব্যবস্থা করে দিক, যাতে এই পথক্লান্ত গরিব মানুষগুলো যে যার জেলা সদর পর্যন্ত অন্তত পৌঁছতে পারে। অনেকেই খাবারের দাবি করছে, জলের দাবিও করছে। এর মধ্যে কেউ আবার টিপ্পনিও কাটছে। আগের বার বিদেশ থেকে আমিরদের কালাধন কেড়ে এনে 15 লাখ করে হার গরিবের খাতায় পাঠানোর ওয়াদা করেছিল সরকার। তার কি হলো? বের জুমলাবাজি। কেউ বলছে শহরের নেতাদের কথা শোনোনি? ওরা তো আমাদের বলছে जहाँ वोट दिए हो वो तुमको भात मिलेगा। अब अपने अपने मुल्क में फोन करो, वहाँ के लीडर लोगों को बुलाओ। কেউ স্মার্টফোনে ভেসে আসা খবর শোনাচ্ছে। খিদে তেষ্টায় রাস্তাতেই মরছে ঘর মুখদের অনেকে। তাদের মধ্যে জোয়ান, বুড়ো, বাচ্চা সবাই আছে। সরকার এইসব ভুকমরির খবর চেপে যাচ্ছে। আবার কেউ মনে করাচ্ছে এই তো কিছুদিন আগে ওদের গাঁয়ে ঘর বাপসির জন্যে ভাগোয়া ঝান্ডার লোকেরা শিবির বসিয়েছিল। যারা যারা দুসাদ চামার মুসাহারদের ঘর থেকে ওইসব মোল্লাদের কথা শুনে কি পাদ্রীদের কথা শুনে মুসলমান আর খ্রিস্টান হয়েছিল, তাদের সবার ঘর বাপসির ব্যবস্থা করেছে। ঘর বাপসি করলেই, ফির হিন্দু হলেই খেতে দেবে, कि आवास योजनाते, सरकारी आवास योजनाते घर बार देवे, सब कुछ होवे। तो এখন এই গরিব মানুষগুলোকে ঘর বাপসি করাতে সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে না কেন? এসব কথায় হই হই করে উঠছে আরো কিছু লোক সমর্থন জানিয়ে। এই উত্তর চাপানের মধ্যে কুচো কাঁচা নিয়ে বৌঝিরা একটু দূরে দাঁড়িয়ে জড়সড় হয়ে কেউ কেউ ফোপাচ্ছে,
আর বাচ্চাগুলো তো ভয়ে সিটিয়ে। এদেশে হুঁশ হওয়ার আগে থেকেই গরিবের ছেলেপুলে পুলিশকে ভয় পেতে শেখে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। রামও তো শিখেছে তাই। এখন এই মাঝ বয়সে ও নিজেও তো পুলিশ থেকে দূরেই থাকতে চায়। গ্যারেজে থানার গাড়ি এলে সেপারীদের পর্যন্ত সার্জি বলে খাতির করে হাত কচলায়। এটাই তো দস্তুর। তবু হট্টগোল শুনতে শুনতে ভিড়ের সামনের সারিতেও মাথা গলালো। খলিতে তুলসীদাসজি পড়ে মান্যদের মধ্যে নিজেকে গণ্য করার ইচ্ছেটা ওর ইদানিং বেড়েছে। সেটা আবার ফের চাগার দিচ্ছে। তেরিয়া ছেলেদের থামিয়ে ঠান্ডা দিমাকে পুলিশের সঙ্গে সদ্বুদ্ধির কথা বললে বখেরা মিটে যাবে, এটাই ওর দৃঢ় বিশ্বাস। তাই হাত জোর করে গলা তোলে। सरजी हमरे सुनियो, सरकार से हमरे कोई झगड़ा नहीं बा। हम भी तो इस देश का वासी है, देश का भलाई हम भी चाहते हैं जी। और प्रधानमंत्री तो हमारे मुखिया है। अब बाल बच्चा लेकर के हम बेबस गरीब लोग मजबूरन चल पड़े, भूखे प्यासे मरने का कगार में है जी। मरना है तो अपने गांव में अपनों के बीच में जाके दम तोड़ेंगे। बोलते बोलते केঁদে ফেলে রাম। প্রজা কাটলে কি রাজার কোতোয়ালদের দয়া হবে না? हमने के आरज प्रधानमंत्री तक पहुंचा दीजिए सर जी। वो तो हमारे राजा है, वो गरीब गरीब की सुनवाई करेंगे, हमारे खाने पीने का इंतजाम कर देंगे, मुल्क तक पहुंचा देंगे। कृपा करिए साहब। আবেগে ভেসে যায় দশরথ পুত্র। রাজস্তুতিতে চালিসা উগড়ে দেয়। सब लोग सुनियो, सब पर राम तपस्वी राजा, तिनके काम सकल तुम साजा। चार जुग प्रताप तुम्हारा, है प्रसिद्ध जगत उजियारा। समझे कि ना? শুনতে শুনতে সামনে সিপাহীদের মধ্যে একটু ভাবান্তর দেখা যায়। একজন পিছিয়ে গিয়ে একটু দূরে দাঁড়ানো কর্তাদির কানে কি যেন বলতে থাকে। আর তা দেখে রামের উদ্দীপনা বেড়ে যায়। পেরেছে, ও বোঝাতে পেরেছে। এই তো চ্যাংড়া ছেলেপুলেরা ওর কথায় মাথা নাড়ছে। हाँ हाँ सच्ची बात कहले काका, मरना है तो घर में जाके मरना। এতে রামের ভাবের আবেশ ঘন হয়ে ওঠে। তুলসী মহারাজের রামায়ণ থেকে দোহা শুধু নয়, চৌপাইও শোনাতে থাকে। मुखिया मुख सो चाहिए, खान पान कहुए, पालई पोसई सकल अंग, तुलसी सहित विवेक। अर्थात वनवास में जाने के पहले सियावर रघुपति जी भाई भरत को कहले, जैसे मूख अकेले खाते पीते तो है, परंतु उसके जरिए सारी अंग का पुष्टि मिलत करता है। तो राजा की आचरण भी ऐसे हुए, मतलब प्रजा की हित में ही राजा का हित। समझे कि ना? राज धर्म सर्वसु एतनाई, जीनी मन माह मन रथ गोई। बंधु पर्वत किनहु बहु भांति, बिनु अधीर मन तसुना साथी। अर्थात राम जी भरत को समझाई ले, राज धर्म की सार वस्तु तो यही है, निष्कर्ष यही निकालो और यही तुम्हारे दिल में हमेशा बनी रहना चाहिए। बुझलो कि ना? রামের কথা হলে রাবণের কথা তো আসবেই। আর সিপাহীরাও বেশ মন দিয়ে শুনছে, ফলে রামের উৎসাহ আরো বেড়ে যায়। सुनिए भाई, लंका कांड सुनिए। राम जी के साथ युद्ध में उतारने के पहले रावण के मंत्रियों ने राक्षस राज को बहुत उकसाया था। उसी समय दशानन की बेटे प्रहस्त अपनी बाप को समझाया, सावधान किया, हाथ जोड़ की बाप के समान। सब उसको वचन श्रवण करी, कहा प्रशस्त कत हार जोरी।
नीति विरोध न करियो प्रभु, मंत्री का मति होती थोड़ी। कहती सचिव सठ, ठाकुर सोहाती, राम न पूरो अब यही भांति। अर्थात हे प्रभु, मंत्री सचिवों के बातों में आकर नीति विरुद्ध काम न मत करियो। इसी चापलूस मंत्रियों ने आपको तो सर्वनाश कर देंगे, और हमारे प्रधानमंत्री जी तो रावण जैसा अहंकारी, स्वाभिमानी, जिद्दी, धर्मनाशी पखंडी नहीं है। वो जरूर गरीबों की बात सुनेंगे, समझे कि ना। अब सिपाही जी, अफसर साहब लोगों को बताइए, हमारी दुख दर्द समझाइए। ব্যারিকেডে রাম কথা শোনানোর ঘোরে রাম ভরসে লক্ষ্য করেনি পিছনের পুলিশ কর্তাটি এগিয়ে এসেছে। মাঝবয়সী ভুড়িওয়ালা টাকলা লোকটির মাথায় এখন পুলিশি শিরস্ত্রাণ, মুখে মাস্ক কাটা, হাতে লাঠি, কোমরে পিস্তল। ভাবভঙ্গি একটু অন্যরকম। কাছে আস্তে আস্তে সে হেলমেট খুলে লাঠি উঁচিয়ে চেঁচায়, রামকে থামতে বলে। ওর নাম ধাম জাতি জানতে চায়। রাম বিনীত ভঙ্গিতে তা জানালে এবার বিদ্রুপের হাসি খেলে যায় কর্তার মুখে। तो अभी दुसाद गोस्वामी जी प्रधानमंत्री जी को राजधर्म समझा रहे हैं। सरकार को उनसे अपनी कर्तव्य सीखना पड़ेगा। बड़े बड़े मंत्री आला अफसरों को बदले कि अनपढ़ गवारों से सलाह लेना पड़ेगा कि देश का हित किसमें है ना। একটু দমে যায় রাম। হ্যাঁ, ও শুনেছে বটে, বেদ পড়ে হেতমুণ্ড তপস্যা করে ব্রাহ্মণ মুনি ঋষিদের মতো সশরীরে স্বর্গে যাওয়ার চেষ্টা করায় রাজা রামচন্দ্র নিচ জাতির সাধকের মাথা কেটে নিয়েছিলেন। এভাবেই সনাতন ধর্মের মর্যাদাও রক্ষা করেছিলেন। তুলসীদাসজি সে কথা লেখেননি বটে। সব রাম ভক্তকে বর্ণাশ্রম মেনে জাতি ধর্ম পালন করার আজ্ঞা দিয়ে গেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, कलयुगेर मूल लक्षण हलो वेद निंदा, वर्णाश्रम और ब्राह्मण की विरोधिता करना, और शूद्रों ब्राह्मण जैसे दर्जा पाने की, मर्यादा पाने की स्वाभिमान। और ये काम करने से नीच जाति के लोगों की, अछूतों की नरकबास होगा ही। ये सब तो राम भरोसे जाने, তাই তো ও তেমন কিছু দাবিও করেনি। ব্রাহ্মণ তুল্য মর্যাদা দূরে থাক, আর নরকেও যেতে চায় না। ও বরং মনে রাখে যে রামজি বানর জাতিকে, এমনকি নিষাদ রাজা গুহককেও গলে লাগিয়েছিলেন। সে কথা মনে পড়তেই দুষাদ পুত্র গলা তুলে বলে ফেলে, हम तो आज नया राज की, हम तो आज नया राम की गुहक मिटा है जी, और भगवा झंडा हमारा भी झंडा है। टाकला ऑफिसर লাঠিটা নাচাতে নাচাতে রাম কথা শুনছে, রুমাল দিয়ে কপালের ঘাম মুছছে। তার মানে বুঝছে রামের কথা তোর বেড়ে যায়। ও বুঝতে পারে এবারও মহল্লার নেতাদের সমান হয়ে উঠছে। তাই বোঝাতে থাকে, সাহাবজি এখন তো লোকতন্ত্রের জমানা, ভোটের সময় নিয়ম করে তাই দল বেঁধে দেশে ফেরে ওরা। সরকার তো মাই বাপ, আর সেটা তো ওরা জানে পরদাদার কাল থেকে। সত্তাধারীদের সঙ্গে মানিয়ে চলা, সেটাই তো ওদের অস্তিত্বের শর্ত। বিনিময়ে সরকার ওদের বিপদে আপদে স্মরণ দেবে, এটাই তো প্রত্যাশা। আর ও তো এটাও শুনেছে প্রধানমন্ত্রী উঁচু জাতের লোক নন, বাবান ভূমিয়ার, এমনকি যাদবও নন। উনি তো গরিব চায়ওয়ালা ছিলেন, তপস্যার জোরে ওপরে উঠে এসেছেন আজ। আর ওদের ভোট না পেলে তার তপস্যা সফল হতো কি? একথা বলতেই রাগে চিৎকার করে ওঠে পুলিশ কর্তা, লাঠি তুলে তেড়ে আসে। बात सुन लिया तेरी बकवास साले, चुतिया कहा का भाग अभी। तेरा औकात क्या है बे? पैर की जूती माथे पर चढ़ना चाहते हैं?
हड्डी पसली एक कर देंगे तेरी। বলতে বলতে হেলমেট নিয়ে লাঠি চালায় অফিসার। ছিটকে পড়ে রাম। নিমেষে বাকি পুলিশরাও লাঠি বাগিয়ে ছুটে আসে। বেমক্কা মার খেয়ে ছত্রখান হয়ে যায় ভিড়। কিছু চংড়া এরই মধ্যে পিছিয়ে এসে ইট পাটকেল ছুটতে থাকে। এবার পুলিশ পাল্টা আশু গ্যাস ছাড়ে। রাম পিছনে হুটে আসে। বাহাতটা প্রবল টাঁটাচ্ছে। পুলিশের লাঠি থেকে বাঁচতে ওই হাতটাকে যে ঢাল করেছিল, তারপর এখন নাক মুখ জ্বলছে, দম বন্ধ হয়ে আসছে। মাথা বাঁচিয়ে বউ বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু ভয় তারা সে কোন দিকে পালালো ওরা। এদিকে পুলিশ তাক করে এগিয়ে আসছে, পুলিশ বন্দুক তাক করছে। যান বাঁচাতে রাস্তা থেকে নেমে পাশের ক্ষেতের দিকে ছুটতে ছুটতে আহত রাম ভাঙা গলায় চিৎকার করতে থাকে, ভাগ সীতা ভাগ, बचवा के लेके भाग रे सीता। ওর পিঠ থেকে ছিটকে পড়া বোচকায় রয়ে যায় হলুদ ছেঁড়া পাতার চালিসা আর তুলসী মহারাজের রামায়ণ। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়।